الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله القادر তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে দোয়া মাহফিল উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দীনী মাহফিলে নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একটা দামি সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা দামি সৃষ্টি হলো মুহাব্বত। মুহাব্বতটা অনেক কিমতি, অনেক মূল্যবান এক সৃষ্টি আল্লাহ পাকের। মুহাব্বতটা যেহেতু মূল্যবান, মুহাব্বতটা যেহেতু দামি, এই কারণে মুহাব্বত বানায়া আল্লাহ তাআলা মুহাব্বতের ৯৯ ভাগ এটা নিজের জন্যই রাখছেন, আর ১ ভাগ মুহাব্বত এটাকে আল্লাহ পাক বন্টন করছেন। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ১ ভাগেরও আবার ৯৯ ভাগ আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। আর ১ ভাগ যেটা, এটা সব মাখলুকাত যা আছে সবাই রে বাইটে বাইটে দিচ্ছেন। এই মুহাব্বতটাই যদি না দিতেন আল্লাহ পাক, তাইলে আজকে আমি আপনিও এখানে বসতে পারতাম না। এই মুহাব্বত যদি পয়দা না হইতো তাহলে চাকরি বাকরি মানুষ করতো না। এই মুহাব্বতটা যদি সৃষ্টি না হইতো কামাই রুজি ব্যবসা বাণিজ্য মানুষ করতো না। এই মুহাব্বতটাকে যদি আল্লাহ পাক না বানাইতেন তাইলে মা সর্বস্ব ত্যাগ করে সন্তান লালন পালনের কাজ করতো না। এই মুহাব্বত যদি না বানাইতেন তাহলে বাঘ বাচ্চা খেয়ে ফেলতো, বাঘের বাচ্চা বড় হইতো না। এই মুহাব্বতটা না বানাইলে সিংহের বাচ্চা বড় হইতো না। এই মুহাব্বতটা না বানাইলে মুরগি পাইতেন না, সব মুরগির বাচ্চা চিলে লয়ে যেত। মুহাব্বতের কারণে
মুরগি তার বাচ্চাগুলাকে পাহারাদারি করে। চিল আসলে পরে চিলের সাথে মাটিতে হাঁটা মুরগিটা উড়াল মারে চিলকে ধরার জন্য। এই যে এত কিছু হয়, আর এই যে পৃথিবীর নিজাম চলতেছে, এই সব মোহাব্বতের কারণে। মোহাব্বত না বানাইলে পৃথিবীর এই স্বাভাবিক জীবনযাত্রা, মানুষের এই নিজাম যেটা দুনিয়াতে চলতেছে, নিজামে দুনিয়া, এটা বিকল হয়ে যেত, এটা অচল হয়ে যেত। যেখানে মোহাব্বতের ঘাটতি লেগে যায় সেখানে সব বিকল হয়ে যায়। যেমন দেখেন না, ইসরায়েল ইরানকে মোহাব্বত করতে পারে নাই, এ কারণে তছনছ করে দিতেছে। আবার ফিলিস্তিনকে তছনছ করে দিছে, কিসের অভাবে? হ্যাঁ, আবার দূর থেকে আপনারা যে কাঁদতেছেন ফিলিস্তিনিদের জন্য, ইরানিদের জন্য, কি লিগা? আরে কাফেররে মারলেও একটা মোহাব্বতের কারণে তার জন্য কি লাগে? মায়া লাগে। এই যে মায়াটা লাগে, এই মায়া মোহাব্বত, এইটাই আল্লাহ পাকের একটা কিমতি দামি সৃষ্টি, মূল্যবান সৃষ্টি। মূল্যবান যেহেতু, এই জন্য এটাকে আল্লাহ তাআলা নিজের জন্যই বেশিরভাগ রাখছেন। 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজেই দখল করছেন। যদি আল্লাহ পাক 99 ভাগ মোহাব্বত নিজের জন্য না রাখতেন, তাহলে এই পৃথিবীর কোনো কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ একটা শ্বাস নিতে পারতো না, এক ঢোক পানি পান করতে পারতো না, এক লোকমা খাবার ওদের নসিবে জুটতো না। আল্লাহ সব মোহাব্বত নিজের কাছে রাখছেন বিধায়ী ওরা এত খানা দানা নাফরমানি করার পরেও খায়, আরামে আয়াসে দিন কাটায়। তারপরেও রব অপেক্ষায় থাকে, দেখিনি যদি আমারে ডাক দেয়, আবার যদি জীবনের শেষ প্রান্তেও ওদের মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি খালি ওরা, এই লাইট বন্ধ করো, যদি খালি ওরা এই কলমা উচ্চারণ করে, তা আমি ওদের পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। অথবা যদি কোনো গুনাহগারের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, বলেন রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি খালি মুখ দিয়ে কোনো বান্দা এটা বলে, এই মুহাব্বতের কারণেই আল্লাহ পাক তওবার বাণী উচ্চারণ বান্দা করার সাথে সাথে 80 বছরের গুনাহ যদি থাকে, মুহূর্তের ভিতরে সব মাফ করে দেওয়ার ওয়াদা করে বসে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে নিরাশার প্রয়োজন নাই, আমার ভালোবাসা অনেক, আমার দরবারে কারোর নিরাশা বলতে কিছু নাই। নিরাশ হয়ো না। গুনাহ করছিলা, বুঝাইছে, আমার শান বুঝতে পারছ, তো আমার কাছে এখন খালি বলো আল্লাহ আমি মাপ চাই, তো আমার রহমত এত, আমার রহমত থেকে নিরাশা নাই, জীবনের সব গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা করে দেব। পাহাড় সমান গুনাহ করছো তুমি, তো এই পাহাড় সমান গুনাহ মুহূর্তের ভেতরে মাগফিরাত দিয়া তোমাকে ধৌত করে দিব। এই যে মাগফিরাত বান্দা পাবে, এই জন্যই পাবে। এই যে 100 খুনের আসামি, বুখারী বলে 100 খুনের আসামি মাগফিরাত পাইছে, কিসের কারণে পাইছে? বলেন কিসের কারণে পাইছে? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে মুহাব্বতের খাজানা আছে, এই কারণে 100 খুনের আসামিও ক্ষমা পাইছে। তো রব্বুল আলামিন এই মুহাব্বতটা বানায়া সবচেয়ে মুহাব্বতের বড় অংশটা নিজের জন্য রাখছেন। তারপরেও যে সবাই যে মুহাব্বত দান করছেন,
এই সব মোহাব্বত গুলা আবার 3 প্রকার। সব মোহাব্বত কয় প্রকার? মোটামুটি মোহাব্বত 3 প্রকার। মোহাব্বতটা প্রাথমিকভাবে 2 প্রকার। প্রাথমিকভাবে মোহাব্বত 2 প্রকার। এটা একটা মোহাব্বত হলো আল হুব্বুত তাবঈ, ন্যাচারাল মোহাব্বত, স্বভাবজাত মোহাব্বত। মোহাব্বত লিজাতিহি, ন্যাচারাল ভালোবাসা। এই ভালোবাসাটা এটা আল্লাহর দান, এটার উপমা দৃষ্টান্ত ন্যাচারাল ভালোবাসার দৃষ্টান্ত। ন্যাচারাল ভালোবাসার দৃষ্টান্ত হলো মা আর সন্তানের ভিতরের মোহাব্বতটা। এটা কি ন্যাচারাল? এটা কি? এটা খোদা দাদ হুব্বে তাবঈ, স্বভাবজাত তবিয়তগতই মোহাব্বত। অথচ মা সন্তান যদি নাও দেখে তাও মোহাব্বত হয়, ন্যাচারাল। সন্তান আর মায়ের মাঝখানে এটা খোদার দান। মার হৃদয়ে সন্তানের মোহাব্বত ন্যাচারাল, এটা খোদার দান, আল্লাহর দান, আল্লাহর দান ভালোবাসা। এই আল্লাহর দান ভালোবাসা যেটা, এটা মা আল্লাহর পক্ষ থেকেই পায়। সন্তান পেটে এখনো পর্যন্ত সন্তানের চেহারা মা নিজেও দেখে নাই। পেটের ভিতরে সন্তান, চেহারা দেখে নাই, কিন্তু এই সন্তানের জন্য মা কান্দে। এই সন্তানের জন্য মা কান্দে। পেটের সন্তানের পেটের ভেতরের নাড়াচাড়া যদি কইমা যায়, মা কান্না করে আর ডাক্তারের কাছে যায় বলে, ডক্টর সাহেব আমার পেটের জাদুটা যে নড়ে চড়ে না, আমার সন্তানের যেন কি হইছে। এই যে সন্তানকে দেখে নাই, সন্তানটা কি বুদ্ধিমান নাকি বোকা, সন্তানটা কি কালো না লুলা, সন্তানটা কি সুন্দর না অসুন্দর, সন্তানটা কি পাগল না বিকলাঙ্গ, কিছুই মা এখনো পর্যন্ত জানে না। তারপরেও এই পেটের সন্তান, এটার জন্য মায়ের মায়া, এই যে মায়াটা, এটা হুব্বে তাবঈ, এটা আল্লাহর দান। রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এ মুহাব্বত সকল মায়েদের হৃদয়ে আল্লাহ পাক দান করেন। এটা আল হুব্বুত তাবঈ, এটা কুত্তারও দিছে, কুকুররেও এই মুহাব্বত দিছে, এই জন্য ওর বাচ্চাগুলারে পালে। সব মায়ের এই মুহাব্বত আল্লাহ পাক দান করেছেন। মাছের ভেতরে এই মুহাব্বত আছে। মাছের ভেতরে এই মুহাব্বতটা এমন যে মাছ বাচ্চাকে বাঁচায়া নিজে মরে। দুনিয়াতে মানুষ যেমন বাচ্চার জন্য জীবন দিতে পারে, আরে মাছ, হাইওয়ানাত, পশু পাখিরাও বাচ্চার জন্য জীবন দিতে রাজি হয়। সমুদ্রে এমন কিছু মাছ আছে যেই মাছগুলোর ডিম, তার পেট থেকে বাচ্চা বের হয়। আশ্চর্য আশ্চর্য মাছ সমুদ্রের ভেতরে আছে। সমুদ্রের ভেতরে এমন মাছও আছে, মাছের সাগরের নিচের মাছের প্রাণী জগতের ইতিহাস পড়বেন, প্রাণী বিজ্ঞান, এমন মাছ পাবেন যেই মাছ সাগরের নিচে সাগরের লোনা পানি খায়া বড় হয় না। সাগরের নিচেও এই মাছগুলা তাদের মায়ের দুধ খায়া বড় হয়। সুবহানাল্লাহ, তো আস্তে করে বললেন কে? মানে দেখি স্বাভাবিক মনে হইতেছে আপনার কাছে? মিয়া বাস করে কোথায়? হ্যাঁ, খালি পানিতে নাকি সাগরের পানিতে? সাগরের পানির গভীরতা কত? সাগরগুলো কিরকম গভীর? আটলান্টিক যে মহাসাগর, এই আটলান্টিক সাগরের নিচে হিমালয়ের মতো বড় বড় পর্বত আছে, পাহাড় আছে। তাই কত গভীর এর নিচে? তাহলে এর ভেতরে যে প্রাণীগুলা আছে,
এই প্রাণীগুলা আর সাগরের পানি লুনা পানি, এই সাগরের নিচে লুনা পানি খায়া বাচ্চা বড় হইতেছে না, বাচ্চা বড় হইতেছে তার মায়ের। এমন কিছু মাছ আছে যেগুলো দুধ দেয়, এই মায়ের স্তনের দুধ খায়া বাচ্চা বড় হয়। আচ্ছা, এই বাচ্চার জন্য যদি আল্লাহ পাক এই মায়ের হৃদয়ে মায়া দান না করতেন, তাইলে এই সাগরের ঢেউ আর ধারের ভিতরে এই বাচ্চাগুলা কি তার মা রে খুঁজে পাইতো? আল্লাহু আকবার। আরো আশ্চর্য ইতিহাস হলো, আমাদের বঙ্গোপসাগরেও এমন কিছু মানুষ আছে, এমন কিছু মাছ আছে, আরব সাগরে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো বাস করে আরব সাগরে, ভারত সাগরে, বঙ্গোপসাগরে, কিন্তু ওরা বাচ্চা দেওয়ার জন্য যায় চইলা আটলান্টিকের ভয়াল পয়েন্টে। কারণ ওখানে না গেলে ওদের পেটের বাচ্চা প্রসব করবে না। বাচ্চা কিন্তু পেটে আসছে, ওরা গর্ভবতী হয়েছে বঙ্গোপসাগরে, অথবা গর্ভবতী হয়েছে ভারত সাগরে, কিন্তু ওদের বাচ্চা প্রসব হয় যায় আটলান্টিকের ভয়াল পয়েন্টে। কারণ ওখানকার পানির তাপমাত্রায় মায়ের পেট থেকে বাচ্চা বের হয়ে যায়। আশ্চর্য বিষয় হলো, এই মাছগুলো জানে যে আমরা ওখানে যাওয়ার পরে আমাদের পেট থেকে শত শত হাজার হাজার বাচ্চা বের হবে বটে, কিন্তু ওইখানে আমাদের মৃত্যু হবে, আমরা আর ফেরত আসতে পারবো না ওখান থেকে। মা মাছগুলা ওইখানে যে মইরা যায়। আর আশ্চর্য তালিম মহান রব্বুল আলামিনের পশু পাখিরে, অন্যান্য হাইওয়ানাতকে আল্লাহ এত আজব তালিম প্রদান করেছেন যে এই ছোট বাচ্চা মাছগুলা আটলান্টিকে জন্ম হইয়া ওরা ওদের মা যেই পথে পথে সাঁতরায়া সাঁতরায়া আসছে, ওরা জন্মের পরে একা একাই মায়ের সাঁতরানো মেপে মেপে পথে পথে ওরা সাঁতার কেটে আপন নীরে আপন ঘরে চলে যায়। বঙ্গোপসাগরের মাছগুলো বঙ্গোপসাগরে চলে যায়, 4000-5000 মাইল ওরা মাছগুলো সাগরের পানিতে সাঁতার কেটে যার যার মার বাড়ি চলে যায়। এই বাচ্চাগুলাও আবার এক সময় মা হয়, ওরাও জানে আমাদের বাচ্চাদের জন্ম হবে, এই জায়গায় আবার আমাদের আসতে হবে। যখন ওদের পেটে বাচ্চা আসে, ওরা আবার নিজেরা মৃত্যু কূপে পতিত হয়েও নিজের বাচ্চাদেরকে ওরা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে যায়। তার মানে আল হুব্বুত তাবিঈ, স্বভাবজাত মোহাব্বত, এটা মহান রবির অপার দান, যা মায়ের জাতকে মহান রব্বুল আলামিন দান করেছেন। এটা ন্যাচারাল। যেহেতু এই মোহাব্বতটা খোদার দান, তাই খোদার কাছে এই মোহাব্বতের দামও বেশি। এ কারণে কোনো সন্তান যদি এই মোহাব্বতের কদর দান না হয়, মহান রব্বুল আলামিন ওই সন্তানের উপরে নাখোশ হয়ে যায়। এমন মা বাবার মোহাব্বতের অপমানকারী সন্তানকে রব্বুল আলামিন লাইলাতুল কদরেও ক্ষমা করেন না, ময়দানে মাহশরেও মহান রব্বুল আলামিন আকুল ওয়ালিদাইনদের দিকে নজর করে তাকাইবেন না, চাও দেখবেন না আল্লাহ তাআলা। কেন? ওরা তো মোহাব্বতের কদর করে নাই, ওরা আল্লাহর মোহাব্বত পাওয়ার উপযুক্ত না। আল্লাহু আকবার, কি আজীব শান আল্লাহ পাকের। এ কারণেই মানুষ যখন মার পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায়ও যদি এই মানুষটার পিতার মৃত্যু হয়ে যায়, বাচ্চা মার পেটে আইছে আর রোড অ্যাক্সিডেন্টে বাপ মারা গেছে, অথবা যদি স্বামী স্ত্রীর বনিবনাত হয় নাই, পেটে বাচ্চা আছে কিন্তু বাপটা এই মহিলাকে তালাক দিয়ে দিছে, এই বাচ্চাটার জন্য ন্যাচারাল একটা মোহাব্বত আল্লাহ তাআলা ওর মার হৃদয়ে দান করে দেয়। যেই ভালোবাসায়
ঘরবিহীন, অর্থবিহীন, দারিদ্রতার ছবলে আক্রান্ত একটা দরিদ্র নারী রাস্তার পারেও যদি তার বসবাস হয়, ভিক্ষা করে হলেও নিজের সন্তানকে লালন পালন করে যায়, নিজামে মাওলা এই মুহাব্বত আল্লাহ না বানাইলে এই বাচ্চাগুলা জীবনে কোনোদিন বড় হইতে পারতো না। অথবা কিছু বাচ্চা বিকলাঙ্গ হয়, ওদের ঠোঁট কাটা, তাই বলে ওদের চুমার অভাব হয় না, ওর মা এই কাটা ঠোঁটে চুমা দেয়। কিছু বাচ্চা আছে পাগল, কথা বলতে জানে না, পৃথিবীর কেউ ওদের আদর না করলে ওদের মা বাবা ওদের আদর করে যায়। আমার কাছে একটা পাগলা বাচ্চা লয়ে এসে, পাগল বাচ্চা, অ্যাবনর্মাল বাচ্চা লয়ে এসে, বাচ্চাটা দেখতে খুব সুন্দর, আমার কাছে একজন নিয়ে আসছে এক মাহফিলে, আইসা বলে হুজুর ওরে একটু দোয়া করে দেন। তা আমি তো আর বুঝি নাই যে এটা অ্যাবনর্মাল বা পাগল, আমি টান দিছি আমার দিকে, ও তো আমারে থাপ্পড় মাইরা দিছে একটা, দিতে চাইছিলাম ফু, খাইছি একটা আস্ত জোরে থাপ্পড়। তোর বাবা তো লজ্জা পাইছে, হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসে হুজুরের এরকম অপমান করলাম বাচ্চা দিয়া। তাড়াতাড়ি নিজের বাচ্চাটাকে আমি তার এর ভিতরে ফুফা দিয়ে আদর করিয়া দিছি, তো এ তাড়াতাড়ি দিয়ে আইসা পরক্ষণে আইসে আমার হাত ধরছে, হাত ধরে কয় হুজুর আমার বাচ্চাটারে মাফ করে দিয়ে। আমি বললাম আমি ওরে মাফ করলেই কি আর না করলেই কি, আল্লাহ ওরে এমনিই মাফ করে দিয়ে বয়ে রইছে, পাগলের কোনো হিসাব নাই, পাগল এমনি বিনা ইবাদতে জান্নাত। এই কারণে একটা গোষ্ঠী আছে ওরা পাগল সাজে, পাগলের বাপ ধরে, ওরা কিন্তু পাগল না, ওই যে ওরা জানে যে পাগলের কি নাই, পাগলের কোনো শরীয়ত নাই, এ কারণে ওরা পাগল সাজ্জা ফেলায়, কাপড় খুললে ন্যাংটা হয়ে পাগল সাজ্জা যায়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল মেঘনায়, 8টা কবর আছে এক গ্রামে মাজার, আর ন্যাংটা পাগল যা পালার ওই গ্রামেই পালছে, আগে পরে যা আছে বড় ন্যাংটা পাগলের মাজার যা যেগুলো আছে এগুলো ওই গ্রামে থাকছে এক সময়, ওইখানে পাগল সাজে। মনে রাখতে হবে, অনেকে সাজা পাগলরাও পাগল মনে করে। ইদানিং কালে আমি কিছু ওই অনলাইনে কিছু খবর দেখাইছে আমার আশপাশের লোকেরা, যে পাগল ধরে ধরে কিছু যুবকরা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে, ওরা ওদেরকে মাথা চাইছে সুন্দর করে, সুন্দর পোশাক পরায়া, সাবান দিয়ে গোসল করায়া দেয়। তো এরকম কেস পাওয়া গেছে যে কয়েক মর্তবে এরকম যত্ন করার পরে এর কারণে ভালো হয়ে গেছে, ও বুঝা ফেলাইছে কিরে আমি এরকম কে, তাই আমি না এরকম, এ সুস্থ হয়ে গেছে। এরকম একটা কেস আছে। যাই হোক, এই যে মানুষ যে পাগল হয়, পাগলের কি নাই, শরীয়ত নাই। তা ও আমাকে এই বাপে কয় আমার বাচ্চাটা আপনাকে থাপ্পড় মারলো, মাফ করে দিন। আমি বললাম যে মাফ তো আল্লাহ ওরে এমনিই করছে, আপনি আপনার এই পাগল বাচ্চাটার মহাব্বতের সাথে খেদমত করেন, কারণ ওর তো আপনারা ছাড়া আর কেউ নাই। এই কথাটা বলতেই এই লোক ঝরঝর করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে, আর বলছে হুজুর আসলেই আমি আর ওর মা ছাড়া ওকে সহ্য করার মতো এই দুনিয়াতে জমিনের উপরে ওর জন্য আর কেউ নাই। এই যে সহ্য করে যায়, কিসের কারণে সহ্য করে? একটা মোহাব্বত। বলেন আরো জোরে বলেন, মোহাব্বত। তাহলে এই কথাগুলো যারা শুনলা, ছোট ছোট বাচ্চারা যারা শুনছো, যুবক ভাইরা তোমরা যারা শুনলে, এই মোহাব্বতটার হক সব সময় আদায় করবা। কারণ এই মা আর বাপ যাদের মরে গেছে, জীবনে কোনো দিন তারা ভালো একটা খাবার বাবাকে খাওয়াইতে পারবে না, জীবনে কোনো দিন ভালো একটা কাপড় তাদের গায়ে তারা দিতে পারবে না। যতদিন বাবা মা থাকে ততদিন এই সন্তানের দুয়ার কবুল দরজা খোলা থাকে। যেদিন মা বাপ মরে যায়, কবুল দুয়ার দরজা বন্ধ হয়ে যায়। এই বেদনাটা যারা বাবা মা হারাইছে তারা ছাড়া কাউকে সহজে বোঝানো যায় না। আমি নিজের হাতে নিজের বাপের কাফন কাটছি, নিজে বাবার জানাজার নামাজের ইমামতি করেছি, বাবাকে নিজের হাতেই
কবরে নামাইছি। গভীর রজনীতে আমার কাছে যে টেলিফোনগুলা আসতো তার মধ্যে একটা হলো আমার বাবার ফোন। পৃথিবীর যে প্রান্তে, বাংলাদেশের যে প্রান্তে, যেথায় যেখানে থাকি, খবর নিয়ে বলতো সময় মতো, আব্বু এক লোকমা খানা খায়া লইছনি, খাইছ? এই ধরনের কথাটা বলার মানুষ মা বাপ ছাড়া আর কেউ নাই। বলবে খানা খাইছ? যাদের আছে মা বাপ তারাই মুহাব্বতটার কদরদান হওয়া, কারণ এটা আল হুব্বুত তাবিঈ। এই মা বাবার সাথে কখনো বেয়াদবি না করা। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর যাদের নাই তারাও হক আদায় করে যাবে মৃত্যু পর্যন্ত। যখনই হাত তুলবে তখনই মা বাবার স্মরণ করে বলে ফেলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবে, হক আদায় করবে। তো এইটা হলো স্বভাবজাত মুহাব্বত। এটা প্রাণীকুলেও দিছে। এ কারণে আল্লাহর রাসূল পাখির মুহাব্বতেরও হক আদায় করতে বলছে। আল্লাহর রাসূলের সাথে এক সাহাবী হাঁটতেছে, তার মাথার উপরে পাখি একটা কিচিরমিচির করে। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার মাথার উপরে পাখি কিচিরমিচির করে কেন? তুমি কি ওর বাচ্চা নিয়ে আসছো নাকি? জি আল্লাহর নবী, এই পাখিটার বাচ্চা চুরি করছি, আমি বাচ্চা লয়ে আইছি। আল্লাহর রাসূল বললেন, যাও দিয়া আসো, মার কষ্ট হইতাছে। আরেক বর্ণনায় আছে আল্লাহর রাসূল এক হরিণীকে, হরিণী বান্দা আছে, শিকার হয়ে গেছে কাফেরদের হাতে, নবীজি পাশে যাইতেছেন। হরিণী তো নবী, তো নবী রাহমাতুল লিল আলামিন। হরিণী বলে কি, আল্লাহর নবী বাচ্চাগুলারে বইলা আসতে পারছি না, ওরা তো আর এখনই আমারে জবাই করবে না, একটু ছাইরা দেন না, জঙ্গলে যা বাচ্চাদের কি একটু বুঝায়া সমঝায় একটু দুধ পান করায় আসি। তো আল্লাহর রাসূল নবী তো রাহমাতুল লিল আলামিন, মা যখন তার বাচ্চার কথা বলছে, নবীজি নিজেকে এ জায়গায় নিজেকে রেখে, বন্ধক রেখা হরিণীরে ছেড়ে দিছে। শিকার যারা করছে ওরা এসে বলে, মুহাম্মদ তুমি এখানে না হরিণী রেখে গেছিলাম, ওকে একটু ওর বাচ্চাদেরকে দুগ্ধপান করাইতে আর বিদায় নিতে পাঠাইছি। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও নবীজির মুজিজা। কাফেররা হাসতেছে, পাগলে কয় কি, হরিণ নাকি আবার আইবো জঙ্গল থেকে? ঠিক আছে দেখি আহেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বসে রইছেন, অপেক্ষা করতেছেন। হরিণটা তার বাচ্চাদেরে বলতেছে, আমার জায়গায় রাহমাতুল লিল আলামিনকে বাইন্ধা রেখে আইছি, আমি না গেলে বিশ্ব নবীরে ছাড়বে না, এ তোরা থাক, আমি চলে যাই। আজকের বিদায়টা মায়ের সাথে তোরা সন্তান হিসেবে শেষ বিদায়। বাচ্চাগুলারে সুন্দর করে বুঝায়া হরিণী ঠিক কিছু সময় পরে ফেরত আসছে। আল্লাহর রাসূলের মুজিজা এটা দেখা কিছু কাফের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল হুব্বুত তাবিঈ এর মর্যাদা আল্লাহর রাসূল দিয়েছে। এটা একটা মুহাব্বত, এটা অতুলনীয় এক মুহাব্বত। এই মুহাব্বতের হক কিয়ামত পর্যন্ত সব বনি আদম আদায় করবে, এটা আল্লাহর পছন্দের। যদি কেউ এই মুহাব্বতের হক আদায় করে, ওরা আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাবে।
কারণ যাদের উপরে পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় তাদের পরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। সুতরাং যাদের মা বাপ আছে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাদের নাই তারা পিতামাতাকে ভুলে যাওয়া যাবে? দোয়া করবে তারা। আরেকটা মোহাব্বত হলো এটা হুব্বে আকলি, মোহাব্বত লি গায়রিহি। গায়রিহিটা দুই প্রকার। হুব্বে আকলি, আকলের কারণে একটা মোহাব্বত মানুষের হৃদয়ে আসে। আকলের কারণে মানুষ যখন আকলমন্দ হয় তার ভেতরে কিছু মোহাব্বত পয়দা হয়। যেমন কিছু কিছু আকল যখন আসে তখন টাকার মোহাব্বত আসে। যখন টাকা চিনে না তখন কিন্তু বাচ্চা টাকা টান দিয়ে ছিঁড়ে ফেলে, কিন্তু যখন আকল একটু হয় যে টাকা চেনে তখন টাকাকে বাচ্চাও কদর করা শুরু করে। যেমন চাকরির মোহাব্বত, পাগলের কাছে কোনো চাকরির দাম নাই, পাগলের কাছে কোনো কাপড়ের দাম নাই, সালার চট পেরে ঘুরবো। কিন্তু যার আকল আছে তার ভালো একটা জামার কদর তার কাছে আছে। হুব্বে আকলি। বাড়ির মোহাব্বত, গাড়ির মোহাব্বত, হুব্বে আকলি, আকলের কারণে। যেমন বাপের যেই বুঝটা আছে সন্তানের ওই বুঝটা নাই, এ কারণে সন্তান হোন্ডা বেচা গাঞ্জা খাইছে, আর বাপে না খায় থাইকা হোন্ডা কেনার টাকা জোগাড় করছে। কারণ এই আকলটা বাপের আছে, ছেলের নাই, তাই বাবা জমা করতে পারছে, ছেলে ভাঙ্গা গাঞ্জা খাইছে। এই হুব্বে আকলির সবচেয়ে সহজ দৃষ্টান্ত হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। এটা হুব্বে আকলি, স্বামী স্ত্রীর মোহাব্বত। মানুষের ব্রেন যতক্ষণ সমর্থন করে ততক্ষণ স্বামী স্ত্রীকে ভালোবাসে। ব্রেন যদি সমর্থন না করে তো তালাক দিয়ে বের করে দেয়। ব্রেন যদি বলে এই মহিলাটা কালো হলে কি হবে, ও তোর সুখের কারণ, শান্তিতে থাকবি, ও মানুষ ভালো, ওর বুদ্ধি কম কিন্তু আমানতদার, আখলাকি, তখন একটা পুরুষ ওই বেকুব মহিলারও প্রেমে পড়ে যায় আকলের কারণে। আর যদি আকল বলে সুন্দর হইলে কি হইব, শ্বশুর বাড়ি ধনী হইলে কি হইব, নাক মুখ চুক্কা গঠন হইলে কি হইব, তোরে জ্বালায়া কিন্তু বিনাশ করে দিব। কিন্তু তখন আর এই সুন্দরীদেরও রাখে না, তখন একটা বুঝ ঘৃণা পয়দা হয়। এই সুন্দরী মহিলাকেও সে বলে ফেলায় তালাক তালাক তালাক, যাও যাও গা, তোমার সাথে আমার আর ঘর সংসার নাই। কিছু কিছু মহিলা আছে তাদের স্বামীর সাথে সারা জীবন অভিনয় করে যায়, দিল থেকে ভালোবাসতে পারে না, ভালোবাসার অভিনয় করে যায়। কিছু কিছু স্বামী আছে তাদের স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় সারা জীবন করে যায়। কিসের কারণে করে যায়? ভালোবাসার কারণে না, আকলের কারণে করে যায়, আকলের কারণে করে যায়। যদি বলা হয় দজ্জাল বেডি রিলে ঘর সংসার করেন কেমনে আপনি, তো সে বলবে যে বিয়ে মানুষ জীবনে কয়টা করে, একটাই তো করে, আর দুই চারটা বাচ্চা হইছে। আমি যদি পাগল হয়ে যাই হয়তোবা আমি আর একটা বিবি পাবো, কিন্তু আমার বাচ্চারা দুইটা জিনিস হারাবে, মা হারাবে, বাবাও হারাবে, পিতৃ ছায়া হারাবে, মাতৃ আদর হারাবে, ওদের অধিকার থেকে ওরা বঞ্চিত হবে। বোর দিকে চায়া বউ বালি না, বাচ্চাগুলোর দিকে চায়া বউ বালি। এই মোহাব্বতটা হলো হুব্বে আকলি। অনেক বান্ধবীরা তাদের মহিলাকে বলে, ঘরের মহিলাকে, কিরে এইরকম একটা বজ্জাত লোকের ঘর করে গেলি সারা জীবন। তো মহিলা তখন বলে, বুবু বুঝলাম তার রাগ বেশি, প্রতি মাসেই আমার কয়টা মায়ের দৌড় দেয়, কিন্তু আমি যদি তার ঘর না করি আমার বাচ্চাগুলা আব্বা কইব কারে, হ্যাঁ আমার এই বাচ্চাগুলা আব্বা কইব কারে। এ কারণে আমি আমার বাচ্চাদের কারণে এই পুরুষটাকে ভালোবাসা যাই। এইটাকে বলে হুব্বে আকলি, আকলের কারণে মুহাব্বত। আকলটা যদি নাস্তিকতায় ঘেরা হয় তখন আকলটার ভেতরে নাস্তিকতার প্রেম এসে যায়। আকলটা যদি ইবলিসের ওয়াসওয়াসা দিয়া ঘেরা হয় তখন এই আকলটার ভেতরে
ইবলিসি কাজ কামের মহব্বত ঢুকে যায়। কিছু মানুষের ভিতরে দেখবেন নামাজের মহব্বত নাই, কিন্তু গাজার কলকির মহব্বত আছে। আছে না এরকম? হ্যাঁ, ওর একটা বুঝ, যার যার বুঝ, এক একজনের এক এক বুঝ। এই বুঝও কিন্তু আসে মানুষের আকলের কারণে। এ কারণে আল্লাহ বলে কি বান্দারে, আফালা তাকিলুন, আফালা তা, কোরআন শরীফে জায়গায় জায়গায় আছে, আফালা তাকিলুন। আকল দিছিলাম, এটা একটু ভালো করে খাটায় দেখলি না রে? তোরা কি বুঝবি না? তোরা কি একটু বুঝ বিচার করে চলবি না? আকল দিছিলাম, এটা একটু ভাববি না? পৃথিবীতে সব মানুষের আকল একরকম হয় না। কিছু মানুষের আকল ভালো আকল হয়, ওই আকলকে বলা হয় আকলে সালিম। ওই আকলকে কি বলে? জোরে বলেন, আকলে সালিম। আর কিছু কিছু আকল হলো খারাপ আকল, এইটারে কুবুদ্ধি আছে, খালি ভিতরে ভিতরে খালি কুবুদ্ধি দিয়া ভরা। ওর আকল আছে, কিন্তু ওর আকলটা কুবুদ্ধিওয়ালা আকল। এই কুবুদ্ধিওয়ালা গুলা এদের এই আকল বুদ্ধির হিসাব দিতে যায় দোজখে পড়ে যাবে। শুধু আকলের হিসাব দিতে যায় দোজখে পড়ে যাবে। তবে পৃথিবীতে কিছু মানুষ হয় আকলমন্দ। পৃথিবীতে সবচেয়ে বেশি আকলমন্দ হলো নবীগণ। নবীদের চাইতে বড় আকলমন্দ নাই। নবীদের আকল সবচেয়ে বেশি। এই কারণে নবীরা ছোটবেলায় কোনো গুনাহ করে নাই, কারণ তাদের আকলের দৌরত্ব অনেক উঁচু। এ কারণেই হযরত মুসা আলাইহিস সালামের আকলের পরীক্ষা নিছে ফেরাউন। দেখতো নবী কিনা? কয় কেমনে? কয় ওই যে গণকরা কইছে আকল বেশি। যদি আকল বেশি হয় তাহলে বুঝবি এটাই মুসা, হেইডাই হেইডা, যেটা আমারে মারতে চায়, যেটা আমারে শেষ করার জন্য, এটাই হেইডা মনে হয়। তো আকল পরীক্ষা কর। তো সামনে আগুন আর কয়লা আর স্বর্ণ রেখা ছেড়ে দিছে। এই পরীক্ষাটা মুসা নবীর, মুসা আলাইহিস সালামের আকলের পরীক্ষা। আকল যদি ভালো হয় তাহলে তো স্বর্ণ চিহ্ন লাইব। আসলে মুসা আলাইহিস সালাম তাফসীরে আছে চিহ্নও ফলাইছে। উনিও যাইতেছে স্বর্ণের দিকে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, আকল কি এখন দেখানোর জিনিস? জিবরাইল, আকল এখন দেখাইতে হইব না, হাত ঘুরাও তাড়াতাড়ি। তো আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আইসা হাত ঘুরায়া দিছে। হাত ঘুরায়া দিলে হাত আগুনের কয়লার ভেতরে ফেলে অঙ্গরা মুখে লাগায় রইছে, মুখ পিটে গেছে। আকল। তবে নবীদের পরে সবচেয়ে বেশি আকলমন্দ তিনজন। সালাসাতুম মিন ফুরসানিল আকল, সালাসাতুম মিন ফুরসানিল আকল। তিনজন আছে যারা আকলের রাজ্যে শাহসওয়ার, তাদের আকল অনেক ভালো। তিনজন মানুষের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনজন আকলমন্দ আছে, শ্রেষ্ঠ আকলমন্দ তিনজন। তার ভেতরে একজন হলো আজিজে মিসর। আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রী আজিজে মিসর ইউসুফ নবীরে দেখেই চিনা আলাইছে বাজারে, যে এটা সাধারণ কেউ না, এ যত টাকা হোক এটা রেখি না বাড়িতে নিতে হইব, কারণ এটা দামি জিনিস। এবং কিনছে সর্বোচ্চ মূল্যে। কিনা আবার বাড়িতে যায় বিবিরে বলে, এই বিবি, বাজার থেকে কিনে আনছি বিধায় গোলাম মনে করে দাসদাসীর লগে আবার বিছনা বাইতে দিও না। আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এটারে একটু আদর করো, এটা কিন্তু অন্য জিনিস, এটা আমাদের উপকারে আসবে। এমন বাচ্চা, বুদ্ধিমান বাচ্চা, অথবা আমরা তাকে নিজের সন্তান বানাবো, আমাদের ছেলে বানায় নিব। এটারে একটু ভালো জায়গায়, রাজমহলের ভালো জায়গায়, ভালো স্থানে থাকতে দাও তাকে। ইউসুফ নবী প্রাইভেট রাজপুত্রের কামরা পাওয়া গেল। গোলাম থেকে হুট করে যায় যে রাজপুত্রের কন্যা, রাজপুত্রের কামরা পাইল আর রাজকীয় সম্মানে বসবাস হইল। এইটা বুদ্ধিটা আজিজে মিসরের, কারণ আজিজে মিসর কপাল দীক্ষা চিন্না লাইছে জিনিসটা কি। আর একটা হলো মহিলাদের ভিতরে একটা আকলমন্দ সফুরা, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মরুভূমির মাঝখানে মুসা নবীর এক নজর দেখছে, দেখা বাবারে যায় কয়,
বাবা ইয়া আবা তিস্তাজিরহু, আব্বা এই যে আছে না মুসা, এরে কিন্তু রেখে দিতে হইবে, একে আমাদের বাড়িতে রাখাল হিসেবে রেখে দেন। কারণ হলো সে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, তার ভেতরে গুণ আছে, সে ভালো সর্বোত্তম মানুষ। খায়র কুনতুম খায়রা উম্মাতিন খায়রুন নাস, খায়ের ভালো সর্বোত্তম বোঝানোর জন্য আসে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম বোঝানোর জন্য আসে। আব্বা এ কিন্তু খায়ের, তার ভিতরে খায়ের আছে, সর্বোচ্চ ভালাই তার ভিতরে আছে। আর সে কবি, শক্তিশালী, 15 জনে যা করতে পারে না একাই করে আল্লাহ। এবং সে আমানতদার, বড় আমানতদার, নিচের দিকে তাকায় হাঁটে, পরনারীর দিকে চোখ তুলে তাকায়ও না, অনেক বড় আমানতদার, যে অতগুলো প্রশংসা করছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো নবুয়ত পরীক্ষা করার যন্ত্র আছে, কারণ ওনার কাছে মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি যেটা, এটা তো ওনার কাছে আছে, আদম বাবার হাত হয়ে যেটা দুনিয়ায় আইছে, এটা ওনার কাছে আছে। উনি জানেন যে এই লাঠি নবী ছাড়া আর কারোর হাতে যাবে না। মুসা আলাইহিস সালামকে বললেন, ওই যে লাঠি আছে ওখানে কয়টা, একটা লাঠি আনো তো, অনেকগুলো লাঠি আছে। তো লাঠি আনতে মুসা আলাইহিস সালাম যখন ওখানে গেছে, তো ওই যে জান্নাতি লাঠি যেটা নবীর হাতের লাঠি, এটা লাফায়া লাফায়া পয়গম্বর মুসার হাতে আসে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেলেছেন, নিজের যেই কন্যা পয়গম্বর চিনেছে তাকে বিবাহ দিয়েছেন। মুসা নবীর কাছে হযরত সফুরাকে বিয়ে দিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ আকলমন্দের মধ্যে আরেকজন শ্রেষ্ঠ আকলমন্দ হলো আবু বকর। পৃথিবীর কেউ যখন রাসূল চিনে না, আবু বকর তখন রাসূল চিনে। পৃথিবীর কেউ যখন কালিমার দাওয়াত বুঝে না, আবু বকর তখন কালিমার দাওয়াত বুঝে। পৃথিবীর কেউ যখন নবীর পাহারা বুঝে না, আবু বকর পাহারা বুঝে। আবু বকর খলিফাতুর রাসূল, আকলমন্দ উঁচু হওয়ার কারণে রাসূল চিনে ফেলেছে, এবং নবীজির পাশে সিদ্দিক হয়ে আবু বকর খলিফা হয়ে গেছে, খলিফাতুর রাসূল হয়ে গেছে। আবু বকরের চাইতে আকলমন্দ এই উম্মতের ভেতরে আর নাই। জাহিলিয়াতের সময় রাসূল চিনে ফেলেছে। ভালো মানুষ চিনতে পারাটা একটা আকলমন্দ, আকলমন্দের আলামত। চোররে চোর হিসেবেই চিনতে হয়, ডাকাতকে ডাকাত হিসেবেই চিনতে হয়, আর আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা হিসেবেই চিনতে হয়। কোনো ভালো মানুষকে জঙ্গি বলতে হয় না, চিনতে হয়। এটা আকলমন্দের পরিচয়। আর যদি না চিনে তাইলে এটা আকল না থাকার আলামত। বাজারে যায় পচা লাউ আর বাসি তরকারি, বুইরা লাউ আর কচি লাউ চিনো, জমিনের উপরে ভালো মানুষগুলা খালি তুমি চিনো না। মরবা না তুমি, কবরে যাইবা না তুমি, তোমার বিচার হবে, কবরে যাওয়ার আগেই হবে, রেডি হয়ে বসে থাও। এতটুকু আকল তোমার নাই? এই আকল দিয়া কিছু জিনিসের মহব্বত মানুষের ভেতরে ঢুকে। তবে আকলের কারণে যে মহব্বতটা ঢুকে, এই মহব্বত আর হুব্বে তাবঈ, ন্যাচারাল মহব্বত, এই মহব্বতের চাইতেও অনেক পাওয়ারফুল একটা মহব্বত ঈমানের কারণে মানুষের হৃদয়ে পয়দা হয়, যেটাকে হুব্বে ঈমানি বলা হয়। আল হুব্বুল ঈমানি, ঈমানি মহব্বত বলে। ঈমানি মহব্বতটার পাওয়ার কিন্তু আকলের মহব্বত, স্বভাবজাত মহব্বত, এই সব মহব্বতের চাইতে ঈমানের মহব্বতের পাওয়ার বেশি। এ কারণেই ঈমান যদি কারোর এসে যায়, সে নেতা ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, বাপ ছাড়তে পারে, মা ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না, আল্লাহ ছাড়তে পারে না, সে পারে না। এই মহব্বতটা শ্রেষ্ঠ মহব্বত।
সব সময় বিচার করতে হইব তোমার হৃদয়ের যে মুহাব্বতটা, এই মুহাব্বতটা সর্বোচ্চ পাওয়ারে কার জন্য আছে। যদি আল্লাহর জন্য থাকে তাহলে তুমি ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যদি এটার পাওয়ার কমজোর হয় তাইলে মনে করবা তোমার ঈমানও কমজোর হইছে। এই কারণেই সবকিছু যেমন বাড়াইতে হয়, এই ঈমানি মুহাব্বতটা বাড়ানোর জন্য কখনো কখনো কিছু কাজ করতে হয়। তার ভিতরে একটা হলো এইটা, এই যে কিছু বলতেছি, বলতে 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 দেখা যাবে কি অনেকের হৃদয়ে আল্লাহর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, হৃদয়ে আগুন জ্বলে উঠবে মুহাব্বতের। আর এই মুহাব্বতটার অপর নামই হলো ঈমান। মুহাব্বতের অপর নাম কি? দোয়া করুন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মুহাব্বত পরিপূর্ণ দান করুন, জোরে বলেন আমিন। এই ঈমানি মুহাব্বত বৃদ্ধির ইসলাহি আয়োজনকেও রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেন। উলামায়ে উম্মতের ভেতরে ঈমানি মুহাব্বত সর্বোচ্চ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার ওই দিক দিয়ে হলো আল্লাহ পাক বলেন ইন্নামাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের ভিতরে খাশিয়াত বেশি, আল্লাহর মুহাব্বত বেশি। আল্লাহর মুহাব্বত যে উলামায়ে উম্মতের ভেতরে বেশি, এটার কারণ কি? এটার কারণ হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা। যে যারে চিনে সে তারে মুহাব্বত করে। ফুলরে যখন চিনে তো ফুলকে মুহাব্বত করে, যখন চিনে না তো ফুলকে দুপায়ে দোলে দোলে যায়। যে আল্লাহরে চিনবে সে না আল্লাহকে মুহাব্বত করবে। আল্লাহকে চিনবে কি দিয়া? ইলমে দ্বীন দিয়া। এ কারণে এই যে তালবে ইলম যারা, ওদের ভেতরে আল্লাহর মুহাব্বত বেশি। ওরা নাস্তিকের নাস্তিকতাকে ঘৃণা করে। কার জন্য? জোরে বলেন কার জন্য? বদ্দিনের বদ্দিনীকে ঘৃণা করে। কার জন্য? আর দ্বীনকে, ইসলামকে, আল্লাহর বিধানকে ভালোবাসে। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা পরিপূর্ণ ঈমান। আর এই পরিপূর্ণ ঈমানটা দ্বীনি বুঝ ছাড়া আসে না। হয়তো কোনো আল্লাহওয়ালার সোহবতে, অথবা দাওয়াত ও তাবলীগে, অথবা কোনো পীর বুজুর্গের দরবারে কিছু সময় বৈশা হইলেও এই বুঝটাকে অর্জন করতেই হবে। যারা করতে পারবে তাদের ঈমানি মুহাব্বতের পাওয়ার বাড়তে থাকবে। সুতরাং এই মজমাকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হাফেজ সালাউদ্দিন আদর্শ শিক্ষকদের একজন শিক্ষক, এটা সবাই জানে। সে একজন হিফজের জগতে একজন আদর্শ শিক্ষক। সে নিজের এলাকায় খেদমত করার জন্য ভাড়া বাড়ি করে মাদ্রাসায় এখানে বসছে। তাছাড়া সে যেখানে চাকরি করত ওখানে যে বেতন পাইতো ওই ইনকাম এখন হ্যাঁ নাই। যেখানে আগে পড়াইতো ওখানে বেতন বেশি ছিল। সে পড়াইলেই তার ৪৫,০০০ টাকা ৪০,০০০ টাকা বেতন ছিল শুধু পড়াইলে। এখন ওর ৪৫,০০০ টাকা ইনকাম হয় কিনা সন্দেহ আছে, বুঝেন নাই কথাটা? কিন্তু উদ্দেশ্য হলো নিজের গ্রামে, নিজের এলাকার মানুষদের মাঝে কোরআনের খেদমত করে এলাকার কিছু হক তো আদায় করি, বাস। এই যে মানসিকতা, এইটাকে সামনে নিয়ে সে যে এখানে মাদ্রাসা চালু করেছে, এই মাদ্রাসাটা তাদের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যতগুলো কম্পিটিশনে ওরা অংশগ্রহণ করেছে সবগুলোতে ওরা পুরস্কার পাইছে। হুফাজে সারা বাংলাদেশে ১ নাম্বার হয়েছে ওদের ছাত্র। ভালো শিক্ষক, একজন আমার চেনা জানা অভিজ্ঞ ভদ্র মার্জিত ব্যবহারের মানুষের ভেতরে একটা মানুষ। ওর খেদমাতকে আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাটার স্থায়ী জায়গার ব্যবস্থা কোন কোনাকাঞ্চি দিয়ে আল্লাহ যেন কোরআনের ঘরের এই জায়গাটা দিয়ে দেয়, আল্লাহ যেন এই ব্যবস্থাটা কইরা দেয়, এটা দোয়া করবেন। এই কয়েকটা কথা আমি যেটা বললাম যে ছেলেরা তো খুব ভালোবাসে, বিবিরে তো অনেক ভালোবাসেন,
বন্ধু বান্ধবকে অনেক ভালোবাসেন, দলকে অনেক ভালোবাসেন, নেতাকে অনেক ভালোবাসেন, নিজের একটু জিগাইবেন আল্লাহরে ভালোবাসিস তো? নিজেরে নিজে জিগাইবেন, তুই আল্লাহরে ভালোবাসিস তো? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তাই নামাজ কাজা করিস কেন? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তো আলেমদের সাথে বিদ্বেষ রাখিস কেন? তুই যদি আল্লাহকে ভালোবাসিস তাহলে তুই কোরআনের সাথে দূরত্ব রাখিস কেন? তুই যদি আল্লাহকেই ভালোবাসিস কাবার সাথে তোর দূরত্ব কেন? নবীর সাথে তোর দূরত্ব কেন? নিজেকে প্রশ্ন করবে, কতটুকুন পার্সেন্ট কোনটা ভালো? আমার কাছে মাঝে মাঝে গল্প করে অনেকে, এক লোক কয় হুজুর দোয়া করেন, 3 মেয়ে ছেলে আছে 2টা, সবাই রে সম্পদ করে দিছি, আল্লাহ দিলে, আলাদা আলাদা ফ্ল্যাট দিছি, আলাদা আলাদা সবকিছু দিয়ে দিছি, 2 ছেলের মাশাআল্লাহ বাড়ি যা করে দিছি ভাগযোগ করে নিয়ে আরামে খাইতে পারবে। হুজুর এখন আরামে আছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, এই টেনশন তো নামাইছেন, আরো টেনশন যে আছে কবরে গেলেই যে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করবো, এই টেনশন পার করছেন তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, প্রশ্ন যে করব এগুলোর উত্তর দিতে পারবেন, এই টেনশন দূর হইছে তো? যা করে গেছেন এগুলো সব নিয়ে ঝগড়া হবে, সামনের যে সময়টা আছে ওই সময়টা ওই টেনশন দূর করেন, ওই টেনশন আখিরাতের টেনশন। আর এইটা আল্লাহ পাকের মুহাব্বত ছাড়া এই টেনশন দূর হবে না। যার মুহাব্বতের পাওয়ার যত বেশি হবে, যার চোখে যত আল্লাহ প্রেমের চোখের পানি থাকবে, তার টেনশন তত তাড়াতাড়ি দূর হবে, তার খালিস তাওবা নসিব হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন, জোরে করে বলেন আমিন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব। ইয়া আল্লাহ, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, হারাম পথে চলব না, বেপরদা চলিব না, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, মওত পর্যন্ত আলেমদের সাথে মুহাব্বত রাখিব, দ্বীনকে, দ্বীনের পথকে ভালোবাসব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, আমিন। এই কয়টা কথা ভাইজান আসছে, ভাইজানরা আমি বলবো সালাউদ্দিনের দিকে একটু খেয়াল রাখেন, আল্লাহ তাআলা কবুল করে, আপনারাও খেয়াল রাখেন, নাকি বলেন? হ্যাঁ, যে এই প্রোগ্রামটা ঘরের ভিতরে হইল, এই প্রোগ্রামটার অল্প কয়টা কথার দাম অনেক বেশি। ওয়াজ মাহফিল যেটা হয় মাঠে ময়দানে, ওখানে যায় এমনি শুনতে যায়, কিন্তু এখানে এই সকল মাহফিলে যারা আসে তারা পরিবর্তন হওয়ার ওয়াদা নিয়েই আসে। পরিবর্তন হওয়ার ওয়াদা না থাকলে কেউ এই সকল মজলিসে ঢুকতেই পারে না। সুতরাং বড় বরকতি, আল্লাহ তাআলা এটাকে কবুল মঞ্জুর করেন। তো এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়া করি।